6 দিন ধরে অতি ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে প্লাবিত চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা, তলিয়ে গেছে ফসলের ক্ষেত। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় বেড়েছে জনভোগান্তি। অনেক জায়গায় 5 দিন ধরে পানিবন্দী লোকজন। জেলার 411টি আশ্রয় কেন্দ্রে উঠেছেন 8,340 জন। বন্ধ আছে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগ। প্রায় এক সপ্তাহ ডুবে আছে চট্টগ্রামের আনোয়ারার উত্তর চাতুরী এলাকা। এই গ্রামের অনেকেই এখন পানিবন্দী। পানিতে ডুবে গেছে ঘর, কোথাও কোথাও নেই বিদ্যুৎ। পানি অনেক ফুসের পানি, ঘরের ভিতরে পর্যন্ত পানি। আমরা ওখানে চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে। এখন কোথায় যাওয়ারও জায়গা নেই। রান্না বান্না করতে কাজকর্ম চলতেছে না, ঠিকভাবে চুলো জ্বালাতে পারছি না। শুধু বসত বাড়ি নয়, তলিয়ে গেছে আউশের ক্ষেত, ডুবেছে সড়ক, ভেসে গেছে পুকুরের মাছ, বিপাকে গৃহপালিত প্রাণীও। বৃষ্টির কারণে এখানে জলাবদ্ধতা, এখানে আপনার অনেক ওই মাছের ফজেট সবগুলো ডুবে সব মাছ টাছ গিয়েছে, নষ্ট হয়ে গেছে। তারপরে মানুষের ওই খাওয়া দাওয়া রান্না বাড়া অনেক কষ্টের মধ্যে আছে। ঝড় বৃষ্টির মধ্যে মনে করেন আমরা এইভাবে চলাফিরে, আমাদের ঘর দুয়ারের অবস্থা এইটাই। এছাড়া কোনো উপায় দেখতেছি না। কোনো মেম্বার চেয়ারম্যান এখানে কোনো নেয় না, কোনো ব্যবস্থা নেয় না। স্থানীয়রা বলছেন ভাটার সময় পানি কিছুটা কমে, জোয়ার এলে বাড়ে উচ্চতা। এদিকে ত্রাণ সহায়তা পাচ্ছেন না বলেও অভিযোগ অনেকের। জোয়ারের পানি বাড়লে মোটামুটি বাড়িতে ওঠার সময় হয়ে যায়, কিছু কিছু বাড়িঘর উঠে। আর এখানে অনেক ফসল নষ্ট হয়ে গেছে। এটা আউশ সিজনে ধান লাগাইছি আমরা, সব বিলের ধান এখন নষ্ট হয়ে গেছে। ওখানে যাওয়া যাচ্ছে না, অতিরিক্ত পানি। নিম্নচাপের কারণে অতি ভারী বৃষ্টিতে বাড়ছে নদ নদীর পানি, কোথাও কোথাও বইছে বিপদসীমার উপরে। দ্রুত ত্রাণ সহায়তা, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় চিকিৎসা সেবার দাবি স্থানীয়দের। শুধু এই উত্তর চাতুরী নয়, ডুবে আছে আনোয়ারা, পটিয়ারা, কর্ণফুলীর নিম্ন অঞ্চল সহ বহু এলাকা। স্থানীয়রা যেটি বলছেন, অতি ভারী বৃষ্টির কারণে ভোগান্তি কয়েক গুণ বেড়েছে তাদের। আবহাওয়া অফিস বলছে এরকম অতি ভারী বৃষ্টি হবে রোববার পর্যন্ত। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আনোয়ারা, চট্টগ্রাম।